প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুস্ট্রাপ 5 এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং এই প্লেলিস্ট থেকে খুব সহজেই বুস্ট্রাপ 5 সম্পর্কে অনেক কিছু শিখে নিচ্ছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব বুস্ট্রাপ 5 এর ফ্লেক্স রিলেটেড যে ক্লাসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। তো আপনারা যারা আমার সিএসএস এর প্লেলিস্ট ফলো করেছেন এবং ফ্লেক্স লেআউট সম্পর্কে ভিডিওগুলো দেখেছেন তাদের জন্য এই ভিডিও টিউটোরিয়াল বোঝা খুবই সহজ হবে, আর যারা দেখেনি তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, বাট আমি চেষ্টা করব প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে বোঝানোর জন্য। তো ভিডিও সিরিজের শুরুতেই আমি যেমনটা বলেছিলাম যে আমি যেই সকল বিষয় সম্পর্কে পুরো ভিডিও সিরিজ জুড়ে আলোচনা করব, আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন গ্রিড কন্টেইনার, বর্ডার সাইজিং, দেন মার্জিন প্যাডিং, পজিশনিং, ডিসপ্লে ইমেজ, অ্যালার্ট, ব্যাজ, প্রোগ্রেস, কলাপস, কার্ড, স্ন্যাপ বার, পেজিনেশন, আইকন, টুলটিপ, লিস্ট, গ্রুপ, ক্যারুজেল, মিডিয়া অবজেক্ট, দেন ফ্লেক্সবক্স সম্পর্কে এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করছি। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি মডেল সম্পর্কে ধারণা দেব। আমি দুইটি জিনিস এখানে স্কিপ করব, পপ আপ বার এবং ইউটিলিটি মিউজিক, এগুলো দরকার এখানে মনে করছি না। টেবিলস ফর্ম সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি এবং অলরেডি একটি প্রজেক্ট আমি তৈরি করে দিয়েছি। তো আপনারা যখন সেই প্রজেক্টে কাজ করবেন, হয়তোবা সেই প্রজেক্টে আমি বুস্ট্রাপ 4 ইউজ করেছিলাম, এবার যেহেতু আপনারা বুস্ট্রাপ 5 শিখে নিচ্ছেন তাহলে সেই প্রজেক্টে যেই জায়গায় আমি বুস্ট্রাপ 4 ইউজ করেছি সেগুলো আপনারা একটু খেয়াল করবেন। আপনারা সেই জায়গায় বুস্ট্রাপ 5 এর যে জিনিসগুলো শিখেছেন সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ওকে, এটাই হচ্ছে আপনাদের জন্য যেটা আমার পরামর্শ থাকবে। আর আমি চেষ্টা করব যে ইন ফিউচার আরও সুযোগ যদি হয় তাহলে অবশ্যই এখানে আরও দু একটা প্রজেক্ট আমি অ্যাড করে দেবো। ওকে, সেটা নির্ভর করবে আমার সময় হবে কি না। ওকে, তো চলুন শুরু করা যাক। আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার এইখানে যে ডকুমেন্টেশন রয়েছে, লক্ষ্য রাখবেন আমি এখানে একটি ডকুমেন্টেশন তৈরি করে রেখেছি, বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশন গিটহাবের রিপোজিটরি হিসেবে। এই জায়গায় গেলে আপনার ডকুমেন্টেশন প্রত্যেকটা কোড এখান থেকে কপি করতে পারবেন। আমি চেষ্টা করেছি যতগুলো টপিক সম্পর্কে কোড অ্যাড করা যায় সেটা করেছি এবং বরাবরের মতোই কোডগুলো রয়েছে বুটস্ট্র্যাপ টিউটোরিয়ালস কোড এই রিপোজিটরিতে, যেখানে সবগুলো কোড রয়েছে। আর এখান থেকে আপনার ডকুমেন্টেশন থেকে খুব সহজে কপি করতে পারবেন। দুইটা জিনিসই আপনাদের জন্য রয়েছে। তো আমি ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে যাচ্ছি এখানে আউটপুট দেখানোর জন্য। অলরেডি আমার ওয়েব পেজটি ওপেন করা আছে এবং যেমনটা বলেছি ভিডিওগুলো আপনারা যখন দেখবেন ডেফিনেটলি প্লেলিস্ট থেকে দেখার চেষ্টা করবেন, যেহেতু এখানে বুস্ট্রাপ 4 এবং 5 কিছুটা মিক্স আপ রয়েছে, সেক্ষেত্রে প্লেলিস্ট থেকে সিকোয়েন্স অনুযায়ী দেখার চেষ্টা করবেন, আদারওয়াইজ আননেসেসারি টপিকগুলো হার্ড হবে। তো চলুন ফ্লেক্স লেআউট সম্পর্কে আলোচনা করি, খুবই ইম্পর্টেন্ট বিষয়। ফ্লেক্স লেআউট কি এবং এটি কিভাবে কাজ করে। তো সেই জন্য আমার বোঝানোর শুরুতেই আমি যে কাজটা করব, আমি 3টি কার্ড নিতে চাচ্ছি এবং সেই 3টি কার্ড একটি কন্টেইনারের মধ্যে রাখতে চাচ্ছি। ওকে, সো সেই জন্য আমি এখানে একটি ডিভ নিচ্ছি, কার্ড কন্টেইনার নামে ক্লাস দিচ্ছি। এটি কোনো বুটস্ট্র্যাপের ক্লাস নয়, আমার ইচ্ছা মতো আমি এই ক্লাসটা দিয়েছি। অ্যান্ড দেন যে কাজ করব, এখানে আমি একটি কার্ড নিচ্ছি যেটা বুটস্ট্র্যাপের ক্লাস। তার মধ্যে আমরা কি করি, আমরা অলরেডি কার্ড সম্পর্কে শিখে নিয়েছি। কার্ড বডি ইউজ করি, কার্ড বডির মধ্যে আমরা কি ইউজ করি, কার্ড টাইটেল, এবং আরেকটি ক্লাস আমরা আরেকটি ডিভ নিচ্ছি কার্ড টেক্সট নামে। তো এগুলো সব হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। এই যে পুরোটা কার্ড তৈরি করলাম, কার্ড রিলেটেড ভিডিও যারা দেখেছেন তারা ডেফিনেটলি বোঝার কথা। আমি যে কাজটা করব, টাইটেলের জন্য অবশ্যই H4 ইউজ করব এবং এখানে কার্ড টেক্সট অর্থাৎ ডেসক্রিপশনের জন্য প্যারাগ্রাফ ইউজ করব। তো শুরুতে এখানে আমি টেক্সট হিসেবে কার্ড টাইটেল 1 দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন এখানে কিছু ডেসক্রিপশনের টেক্সট হিসেবে লরেম সাপোজ 20 দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন, সেভ করে নিলাম। 20 একটু বেশি মনে হচ্ছে, আমি একটু কম করে নিচ্ছি এখানে, দ্যাটস ইট, এতটুকু দিয়ে দিচ্ছি। ওকে, এবার যে কাজটা করতে যাচ্ছি, আমি এই প্রত্যেকটা যে কার্ড রয়েছে আরও 2টা কার্ড তৈরি করতে যাচ্ছি। সো কার্ডটা সিলেক্ট করে নিচের দিকে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, এবং কার্ডের টাইটেল চেঞ্জ করে দিচ্ছি। প্রথমটা ছিল কার্ড টাইটেল 1, সেকেন্ডটা কার্ড টাইটেল 2, থার্ডটা হচ্ছে কার্ড টাইটেল 3। সেভ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে 3টি কার্ড তৈরি করা হয়ে গেছে। তো ডিপগুলো ব্লক এলিমেন্ট, একটি নিচে অন্যটি থাকবে। ওকে, বাট আমরা যখন চাই যে একটি রোতে এই 3টি ডিপকে একসাথে নিয়ে আসতে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা ফ্লোটিং করতে পারি, দেন ক্লিয়ার ফিক্স, যেটা অলরেডি আমরা শিখে নিয়েছি, অর্থাৎ ফ্লোট করে 3টিকে পাশাপাশি নিয়ে আসতে পারি। এই যে লেআউট ডিজাইনিং, এই কাজটাকে খুব সহজেই ফ্লেক্স লেআউটের সাহায্যে করতে পারি আমরা। ফ্লেক্স লেআউট কাজ করে আইদার কলাম ওয়াইজ অথবা রো ওয়াইজ, অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর কাজ করে যেটা কলাম ওয়াইজ, অথবা এক্স এক্সিস বরাবর রো ওয়াইজ কাজ করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেটা আমাদের ডিপগুলো, সেগুলো বাই ডিফল্ট হচ্ছে ব্লক এলিমেন্ট। সো আমরা এখনও পর্যন্ত কিন্তু ফ্লেক্স ইউজ করিনি। তো দেখি ফ্লেক্স ব্যবহারের সুবিধাগুলো কি। আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমি প্রত্যেকটাকে পাশাপাশি নিয়ে আসতে যাচ্ছি, অর্থাৎ রো ওয়াইজ নিয়ে আসতে যাচ্ছি। তাই যে কাজটা করব, এই যে কার্ডগুলো রয়েছে কার মধ্যে রয়েছে, কার্ডগুলো রয়েছে কার্ড কন্টেইনারের মধ্যে, যে আমাদের কার্ড কন্টেইনার এখানে ডিপটা তার মধ্যে রয়েছে। সো তাকে ফ্লেক্স করতে হবে এবং তার মধ্যে যে ডিপগুলো রয়েছে সেটা হচ্ছে ফ্লেক্স আইটেম। যদি এটাকে আমি ফ্লেক্স করে ফেলি
যেটা প্যারেন্ট, তাহলে তার চাইল্ডগুলোকে আমি বলবো ফ্লেক্স আইটেম, সেটা মাথায় রাখবেন। ওকে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো চলুন আমি যে কাজটা করি, তার আগে আমি এখানে কিছু প্যাডিং দিয়ে দিই কার্ড কন্টেইনারের জন্য এবং একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিই। ওকে, এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়েছে এবং কিছুটা প্যাডিং দেওয়া হয়েছে। এবার আমি যে কাজটা করব, আমার যে ফ্লেক্স ক্লাসটা আছে ডিসপ্লে ফ্লেক্স, সেটা আমি ব্যবহার করব। যখনই আমি এখানে ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করেছি, সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কি হয়ে গেছে, সবাই রো ওয়াইজ হয়ে গেছে, কারণ বাই ডিফল্ট ফ্লেক্স লেআউট হচ্ছে রো ওয়াইজ কাজ করে। ওকে, তো এবার যদি আপনারা চান না আমি কলাম ওয়াইজ কাজ করতে যাচ্ছি, সেটা আপনারা পারবেন। সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, ফ্লেক্স কলাম এই ক্লাসটা ব্যবহার করতে হবে। তখনই দেখবেন সাথে সাথে প্রত্যেকটা কলাম ওয়াইজ চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন কলাম ওয়াইজ কিন্তু চলে এসেছে। তাহলে ডিসপ্লে ফ্লেক্স যদি ব্যবহার করি, সেটা হচ্ছে ডিফল্টভাবে ফ্লেক্স রো, এটার জন্য আলাদা করে লেখার দরকার নেই। বাট যদি আপনি ফ্লেক্স কলাম চান, সেক্ষেত্রে আলাদাভাবে ফ্লেক্স কলামটা লিখে দিতে হবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, এতটুকু ফাইন। তো আমি এখান থেকে ফ্লেক্স কলামটা তুলে নিচ্ছি। বাই ডিফল্ট কী থাকবে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এখানে রো ওয়াইজ থাকবে। তো এবার আমার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটার একটা উইথ সেট করে দেওয়া। সাপোজ 25% করে প্রত্যেক কার্ড জায়গা নেবে, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে আমি কি করতে পারি, প্রত্যেকটাকে সিলেক্ট করে নিই একসাথে, সেক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে। কার্ড ডিপ, প্রত্যেকটা কার্ড ডিবে আমি কি করব, উইথ সেট করে দেবো 25%-এর মতো। ওকে, সেভ করে নিচ্ছি। এখানে লক্ষ্য রাখবেন যে 25%-এর মতো জায়গা করে নিয়েছে। ওকে ফাইন। তো এবার আমি চাচ্ছি যে এগুলো উল্টো দিকে দেখাবে, অর্থাৎ প্রথমে কার্ড টাইটেল 3 দেখাবে, দেন কার্ড টাইটেল 2, দেন কার্ড টাইটেল 1। খুবই সহজে বিষয়। আমাদের যেটা করতে হবে, এই যেটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করেছি, অর্থাৎ প্যারেন্টটাকে নিয়ে কাজ করতে হবে। সো প্যারেন্টের মধ্যে বলে দেবো যে কি হবে, ফ্লেক্সের যে রো আছে সেটা কি হবে, রিভার্স হবে। দ্যাটস ইট, এতটুকু। এবার দেখতে পাচ্ছেন টাইটেল 3, টাইটেল 2 এবং টাইটেল 1 এরকম দেখাচ্ছে। তো আমরা যদি চাই যে এটা কলামের জন্য করতে, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আগে এটাকে কলাম করে নিতে হবে। সো ফ্লেক্স কলাম করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন কলাম ওয়াইজ চলে এসেছে। এবার যদি এটাকে রিভার্স করতে চাই, এক্স্যাক্টলি সেম প্রসিডিওর, একটু আগে যেটা ফলো করেছি সেটা হচ্ছে ফ্লেক্স রো রিভার্স ইউজ করেছিলাম, এবার ইউজ করব কলাম রিভার্স। দ্যাটস ইট। তো দেখতে পাচ্ছেন এটা উল্টো দিক থেকে দেখাচ্ছে 3, 2, 1। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি এখান থেকে ফ্লেক্স কলাম রিভার্স এগুলো সরিয়ে নিচ্ছি এতটুকু জায়গা থেকে। তো দুঃখিত। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে ফ্লেক্স রয়েছে। তো এবার আমার উদ্দেশ্য হচ্ছে যে স্ক্রিন সাইজের উপর বেস করে এদেরকে রেসপন্সিভ করা। সাপোজ স্মল স্ক্রিনের ক্ষেত্রে এগুলো হবে কলাম ওয়াইজ, মিডিয়াম স্ক্রিনের ক্ষেত্রে এগুলো হবে রো ওয়াইজ, এরকম চাচ্ছি, অর্থাৎ স্ক্রিন সাইজের উপর নির্ভর করে। সেটা আমরা খুব সহজে করতে পারি। ফ্লেক্স এখানে লক্ষ্য রাখবেন, দেন স্মল স্ক্রিনের ক্ষেত্রে কী হবে সেটা বলে দিয়ে আপনি তার ডিরেকশনটা এখানে বলে দিতে হবে। সো ধরা যাক আমি স্মল স্ক্রিনের ক্ষেত্রে আমি চাচ্ছি কলাম ওয়াইজ, আবার মিডিয়াম স্ক্রিনের ক্ষেত্রে যাচ্ছি রো ওয়াইজ, এরকম চাচ্ছি। ওকে, তো এরকম যদি করি তাহলে লক্ষ্য রাখবেন বাই ডিফল্ট আমরা জানি ফ্লেক্স রো ওয়াইজ কাজ করে, যেহেতু এটা লার্জ স্ক্রিনে রয়েছে এবং বাই ডিফল্ট রো ওয়াইজ কাজ করে। আমরা যখনই মিডিয়ামে আছি সেটা রো ওয়াইজ রয়েছে, বাট যখনই মিডিয়ামে নিচে চলে আসবো অর্থাৎ স্মল স্ক্রিনের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, কলাম ওয়াইজ কাজ করবে। আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ফাইন। তো এবার চলুন পরবর্তী, আমরা চাইলে এখানে কি করতে পারি যে মিডিয়ামের জন্য কলাম সেট করতে পারি, দেন আমরা চাইলে লার্জের জন্য রো সেট করে দিতে পারি, আমাদের ইচ্ছা। সো দেখতে পাচ্ছেন এইখানে লার্জের জন্য রো ওয়াইজ থাকবে, মিডিয়াম হয়ে গেলে এবার সাথে সাথে এটা কী হবে, কলাম ওয়াইজ হয়ে যাবে। তো আশা করি রেসপন্সিভের বিষয়টাও এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল যে ফ্লেক্স লেআউট কীভাবে কাজ করে, ফ্লেক্সকে কিভাবে ডিরেকশন কন্ট্রোল করতে হয়, অর্থাৎ বাই ডিফল্ট ডি ফ্লেক্সের মাধ্যমে এটা হচ্ছে কি রো ওয়াইজ। আর যদি চাই কলাম ওয়াইজ কাজ করতে, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে এই ডি ফ্লেক্সের সাথে ডেফিনেটলি লিখতে হবে, ডি ফ্লেক্স সবসময় কিন্তু এই জায়গায় থাকবে, দেন তার সাথে লিখতে হবে ফ্লেক্স কলাম। আর যদি রিভার্স করতে চাই তাহলে ফ্লেক্স রো রিভার্স অথবা ফ্লেক্স কলাম রিভার্স। আর রেসপন্সিভ করতে চাইলে ফ্লেক্স দিয়ে দেন স্মল হতে পারে, মিডিয়াম হতে পারে, দেন তার ডিরেকশনটা কোন ডিরেকশন, অর্থাৎ ফ্লেক্স স্মল রো অথবা ফ্লেক্স স্মল কলাম, এরকম আপনারা ইউজ করতে পারেন। সো ফ্লেক্স মিডিয়াম, ফ্লেক্স লার্জ, ফ্লেক্স এক্সট্রা লার্জ, এরকম আপনারা ইউজ করতে পারেন। ওকে, তো এই গেল আমার যতটুকু এখানে টুকটাক জানার, ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি আপনাদের অ্যালাইনমেন্ট সম্পর্কে ধারণা দিতে যাচ্ছি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়।
তো অ্যালাইনমেন্টের বিষয়টা বোঝানোর জন্য আমি যে কাজটা করতে পারি, আমি প্রথমে এখানে জাস্টিফাই কন্টেন্টের ব্যবহার দেখাবো, যেটার সাহায্যে যদি রো ওয়াইজ কাজ করেন তাহলে জাস্টিফাই কন্টেন্টের সাহায্যে আপনারা কি করতে পারবেন, এক্স এক্সিস বরাবর অ্যালাইনমেন্ট করতে পারবেন। আবারও বলে নিচ্ছি, যদি রো ওয়াইজ কাজ করেন, এই মুহূর্তে এগুলো কি আছে, ডেফিনেটলি রো ওয়াইজ, কারণ আমরা ডিসপ্লে ফ্লেক্স যেটা বাই ডিফল্ট রো ওয়াইজ কাজ করে। এবার আমরা রো ওয়াইজ যদি থাকি তাহলে জাস্টিফাই কন্টেন্ট যেটা রয়েছে সেটা কি করবে, জাস্টিফাই কন্টেন্ট এক্স এক্সিস বরাবর কাজ করবে। তো এই জাস্টিফাই কন্টেন্ট পরে আমরা অনেকগুলো ভ্যালু ইউজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন সেন্টার, অ্যান্ড, দেন ইভেনলি, অ্যারাউন্ড, স্টার্ট এবং ডিফারেন্ট স্ক্রিন সাইজের জন্য আপনারা কাজ করতে পারেন। তো আমি যদি জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দিয়ে থাকি, সেক্ষেত্রে এক্স এক্সিস বরাবর কাজ করবে শুরুর দিক থেকে, যেটা অলরেডি এখানে রয়েছে, অর্থাৎ অ্যালাইনমেন্ট হবে স্টার্ট থেকে। ফাইন। আমরা যদি এখানে এন্ড দিয়ে দিই তাহলে অ্যালাইনমেন্টগুলো কি হবে, এন্ড থেকে হবে, এই দিক থেকে শুরু হবে। সো আমি সেভ করে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে এন্ড থেকে শুরু হয়েছে। আমি যদি এখানে সেন্টার দিয়ে দিই তাহলে কি হবে, ডেফিনেটলি বুঝতে পারছেন যে সেন্টার থেকে শুরু হবে, দেখতে পাচ্ছেন। সো সেন্টার থেকে এখানে অ্যালাইনমেন্ট শুরু হবে। তাহলে আমরা কি দেখলাম, জাস্টিফাই কন্টেন্ট যদি রো ওয়াইজ থাকে, জাস্টিফাই কন্টেন্ট কি করবে, এক্স ওয়াইজ কাজ করবে, এক্স এক্সিস বরাবর কাজ করবে। আর যদি আপনি কলাম ওয়াইজ অলরেডি সিলেক্ট করে রাখেন আপনার ডিসপ্লে ফ্লেক্সকে, সেক্ষেত্রে এটা ওয়াই এক্সিস বরাবর কাজ করবে, জাস্ট ক্রসভাবে কাজ করবে, সেটা মনে রাখতে হবে। ওকে, তো আমরা জাস্টিফাই কন্টেন্ট কি দেখলাম, স্টার্ট দেখলাম, এন্ড দেখলাম এবং সেন্টার দেখলাম। এখানে আরও ভ্যালু আছে যেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনারা অ্যারাউন্ড দেখতে পারেন, আমি সেভ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে দুই দিকে স্টার্ট এবং এন্ডের দিকে কিছুটা জায়গা নিয়েছে। আপনারা যদি এখানে বিটুইন ব্যবহার করতে পারেন, চাইলে বিটুইন ব্যবহার করলে দেখবেন যে স্টার্ট এবং এন্ডের দিকে যথেষ্ট জায়গা নিচ্ছে না। আপনারা চাইলে ইভেনলি ইউজ করতে পারেন, অর্থাৎ প্রত্যেকে সমান পরিমাণ যে ডানে বামে সব দিকে জায়গা নিচ্ছে, দেখতে পাচ্ছেন ইভেনলি। ওকে, তো এই ছিল অ্যালাইনমেন্ট সম্পর্কে, অর্থাৎ এক্স এক্সিস বরাবর যে অ্যালাইনমেন্টগুলো সেগুলো সম্পর্কে ধারণা দিয়েছি, জাস্টিফাই কন্টেন্ট সম্পর্কে ধারণা দিয়েছি। আর যদি আমরা বলেছি যদি কলাম ওয়াইজ কাজ করতাম তাহলে এই জাস্টিফাই কন্টেন্টটি কী হয়ে যেত, ওয়াই এক্সিস বরাবর কাজ করতো। তো সেটা আমি এইখানে দেখাচ্ছি আপনাদের, ফ্লেক্স কলাম নিয়ে নিচ্ছি। তাহলে এবার কি হলো, সবগুলো এখানে কলাম হয়ে গেছে, তাই না, আমাদের দেখতে পাচ্ছি কলাম আকারে আছে। তো এবার যদি আমি চাই জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করতে, তাহলে কিন্তু জাস্টিফাই কন্টেন্ট এক্স এক্সিস বরাবর কাজ করবে না, কিন্তু এবার সেটা ওয়াই এক্সিস বরাবর কাজ করবে। কিন্তু ওয়াই এক্সিসের যথেষ্ট জায়গা নেই, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা এটার হাইটটা একটু বাড়িয়ে দিতে পারি। আমি এখানে সেই কাজটা করছি। হাইট বাড়িয়ে দেওয়ার জন্য আমি সিএসএস ব্যবহার করে নিচ্ছি, এখানে স্টাইল এবং হাইট দিয়ে দিচ্ছি সাপোজ 100 ভার্টিক্যাল হাইট, অর্থাৎ পুরো স্ক্রিনের জায়গাটা নিয়ে নেবে, দেখতে পাচ্ছেন। ওকে, তো চলুন এবার আমরা এখানে কি করব, জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করব। আগে জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করেছি, বাট সেটা রো ওয়াইজ ছিল, এবং আমি বলেছি রো ওয়াইজে যখন কাজ করবেন জাস্টিফাই কন্টেন্ট কিভাবে কাজ করবে, এক্স এক্সিস বরাবর কাজ করবে। আর যখন কলাম ওয়াইজ কাজ করবেন তখন এই জাস্টিফাই কন্টেন্ট ঠিক উল্টোভাবে কাজ করবে, এবার এটা ওয়াই এক্সিস বরাবর কাজ করবে। তো সেটা আমরা দেখে নিই সত্যিকারে সেটা কাজ করে কিনা। সেরকম জাস্টিফাই কন্টেন্ট এখানে আমি স্টার্ট দিচ্ছি, তো স্টার্ট দিলে কি হবে, উপর থেকে কাজ করবে যেরকম কথা সেই রকমই। বাট যদি আমি এন্ড দিই সেক্ষেত্রে কি হবে, কলামের নিচের দিক থেকে, অর্থাৎ ওয়াই এক্সিসের নিচের দিক থেকে কাজ করবে, দেখতে পাচ্ছেন। আর যদি এখানে সেন্টার দিই সেক্ষেত্রে কি হবে, সেন্টার এরকম দেখতে পাচ্ছেন। ওকে, এক্স্যাক্টলি অ্যারাউন্ড, ইভেন এবং ইভেনলি বিটুইন এরকম সেমভাবে কাজ করবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। অনেকেরই এই বিষয়টা বুঝতে সমস্যা হয় যে জাস্টিফাই কন্টেন্ট এক এক সময় এক একভাবে কাজ করে, আসলে না, জাস্ট দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। যদি রো ওয়াইজ কাজ করেন তাহলে জাস্টিফাই কন্টেন্ট এক্স এক্সিস বরাবর কাজ করবে, আর যদি আপনার ফ্লেক্স লেআউটটা হয় কলাম ওয়াইজ সেক্ষেত্রে জাস্টিফাই কন্টেন্ট কাজ করবে ওয়াই এক্সিস। ওকে, দ্যাটস ইট, এতটুকু। এবার চলুন আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে জানি, যেটা হচ্ছে অ্যালাইন আইটেমস। তো অ্যালাইন আইটেমস কীভাবে কাজ করে, যখন আপনি এক্স এক্সিসে কাজ করবেন, আমি এটা সেভ করে নিচ্ছি এবং এখান থেকে হাইটটাও সরিয়ে নিচ্ছি। এই মুহূর্তে হাইটের কোনো দরকার নেই, আমি অবশ্যই অ্যাড করতে যাচ্ছি, আমি বোঝানোর সুবিধার্থে এই মুহূর্তে এটা সরিয়ে নিলাম। ওকে, তো বর্তমানে এটা রো ওয়াইজ রয়েছে এবং আমরা জানি যে এক্স এক্সিস বরাবর অ্যালাইনমেন্ট কন্ট্রোল করার জন্য আমরা কি করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করতে পারি। বাট যদি আমি চাই ওয়াই এক্সিস বরাবর কাজ করতে, যদি ওয়াই এক্সিস বরাবর কাজ করতে চাই তাহলে কি করতে পারি, অ্যালাইন আইটেমস ব্যবহার করতে পারি। লক্ষ্য রাখবেন বর্তমানে কিন্তু এই ডিসপ্লে ফ্লেক্স অর্থাৎ এটা রো ওয়াইজ কাজ করছে।
তো আমরা যে কোনো সময় জাস্টিফাই কন্টেন্ট দ্বারা আমরা কি করতে পারি, এক্স এক্সিস বরাবর এগুলোকে মুভ করতে পারি। বাট যদি চাই আমি ওয়াই এক্সিস বরাবর মুভ করব, সেক্ষেত্রে আমার অ্যালাইন আইটেমস ব্যবহার করতে হবে। এবং এই অ্যালাইন আইটেমসও এক্স্যাক্টলি ঠিক উল্টোভাবে কাজ করে যদি আপনি ডিরেকশন চেঞ্জ করে দেন, অর্থাৎ রোয়ের জন্য এক এক্সিস বরাবর কাজ করবে, কলামের জন্য অন্য এক্সিস বরাবর কাজ করবে, যেমনটা জাস্টিফাই কন্টেন্টে দেখেছেন। তো চলুন এবার আমরা অ্যালাইন আইটেমসের ব্যবহারটা দেখে নিই। এক্ষেত্রে আবারও আমার সেম, আমার যে হাইটটা আমি নিয়ে আসবো 100 ভার্টিক্যাল হাইট, যখনই 100 ভার্টিক্যাল হাইট করে নিলাম দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা জুড়ে নিয়েছে। ওকে, তো যেহেতু আমরা অ্যালাইনমেন্ট এখানে বলে দেইনি, চলুন এবার অ্যালাইনমেন্ট বলে দেই। অ্যালাইন আইটেমস এক্স্যাক্টলি আগের মতো সেন্টার, স্টার্ট এরকম ব্যবহার করতে পারি। যদি আমি স্টার্ট ব্যবহার করি সেক্ষেত্রে বাই ডিফল্ট স্টার্টিং এইখান থেকে থাকবে, ওকে, শুরুর দিকে। এবার কিন্তু আমরা ওয়াই এক্সিস বরাবর কাজ করছি, কার সাহায্যে, এই অ্যালাইন আইটেমসের সাহায্যে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমার ফ্লেক্স লেআউট কিন্তু রো ওয়াইজ কাজ করছে, সেটা লক্ষ্য রাখতে হবে। ওকে, তো চলুন এবার যদি আমি এখানে অ্যান্ড দিই সেক্ষেত্রে কী হবে, ডেফিনেটলি অ্যান্ড থেকে স্টার্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ডে চলে এসেছে, অর্থাৎ পুরো যে আমার এলিমেন্টগুলো সব অ্যান্ডে চলে এসেছে। এবার এগুলোকে যদি আমি সেন্টারে নিতে চাই সেটা কিভাবে করতে পারবো, সেন্টার, দ্যাটস ইট। এরকম আমরা ইভেনলি, অ্যারাউন্ড এরকম অন্যগুলো ব্যবহার করতে পারি। আমরা চাইলে শ্রিঙ্ক ব্যবহার করতে পারি, যেটা বাই ডিফল্ট থাকে, অর্থাৎ পুরো স্ক্রিনের জায়গাটা জুড়ে নেবে। ওকে, তো যাই হোক, আশা করি এই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টারের ব্যবহার বুঝতে পেরেছেন, বা জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমসের ব্যবহারটা বুঝতে পেরেছেন। এতটুকু আমি সেভ করে নিচ্ছি। এবার যদি আমার আপনাদের কাছে কোয়েশ্চেন থাকে যে আমি চাচ্ছি কি সবগুলোকে সেন্টারে নিয়ে আসতে চাচ্ছি, একেবারে আপনার হরিজন্টালিও সেন্টার, ভার্টিক্যালিও সেন্টার, অর্থাৎ এক্স এক্সিসের সেন্টার আনতে চাচ্ছি, ওয়াই এক্সিসের সেন্টার আনতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা খুব সহজেই করতে পারি। প্রথমে এক্স এক্সিসের সেন্টারের জন্য আমরা যেটা ইউজ করি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার নিচ্ছি, সো এক্স এক্সিসে সবাই চলে আসবে, দেখতে পাচ্ছেন যে এক্স এক্সিস বরাবর সবাই সেন্টারে চলে এসেছে। এবার যদি অ্যালাইন আইটেমস সেন্টার ইউজ করি তাহলে ওয়াই এক্সিসের সবাই সেন্টারে চলে আসবে, যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, রাইট। আমি চাইলে কিছুটা প্যাডিং দিয়ে দিতে পারি প্রত্যেকের জন্য, সেক্ষেত্রে প্রত্যেকটা কার্ডে কিছুটা প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং 1, অথবা মার্জিন দিয়ে দিতে পারি, মার্জিন 1। এবং পরবর্তী কার্ড কোথায়, এই জায়গায় মার্জিন 1, তার ঠিক পরবর্তী কার্ডেও দিয়ে দিচ্ছি মার্জিন 1। ওকে, সব দিকে আমি মার্জিন 1 দিয়ে দিলাম, একটু করে স্পেস নিয়ে নিলাম, ফাইন। এবার আসুন সবার শেষে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সেলফ আইটেম, যেটা সম্ভবত সেলফ আইটেম, আমি একটু চেক করে নিচ্ছি এখানে, অ্যালাইন সেলফ, সরি আমার ইমিডিয়েটলি সেটা মাথায় আসেনি। সো সেই অ্যালাইন সেলফটা কীভাবে কাজ করে সেটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি। তো আমি যেমনটা বলেছি আমার ডকুমেন্টেশন থেকে আমি দেখছি, আমার ডকুমেন্টেশন অলরেডি কোডটা করা আছে, আপনারা ডকুমেন্টেশন ফলো করতে পারেন। তো অ্যালাইন সেলফ কীভাবে কাজ করে সেটা আমি আপনাদের এবার দেখাচ্ছি। আপনারা চান যদি ইন্ডিভিজুয়ালি কোনো এইখানে আইটেমকে নিয়ে, এগুলো হচ্ছে আমাদের ফ্লেক্স আইটেম, এবং এইটা আমার পুরোটা হচ্ছে ফ্লেক্স কন্টেইনার, যেটাকে আমরা কন্টেইনার হিসেবে ধরেছি, এই যে এটাকে ফ্লেক্স কন্টেইনার, কারণ এটা ডিসপ্লে ফ্লেক্স বলেছি। তো এই ফ্লেক্স কন্টেইনারের মধ্যে যদি কোনো ফ্লেক্স আইটেমকে ইচ্ছামতো আমরা সরাতে চাই, সিঙ্গেল কোনো আইটেমকে ইন্ডিভিজুয়ালি কাজ করতে চাই, সেটা আমরা করতে পারবো, এবং সেটার জন্য আমরা যেমনটা বলেছি অ্যালাইন সেলফ ব্যবহার করব। তো চলুন, সাপোজ আমি এই যে কার্ডটা রয়েছে এটাকে আমি উপরের দিকে নিতে যাচ্ছি, তাহলে কার্ডটা কোথায় আছে দেখি, চলুন, এই যে কার্ড, আমার এই কার্ডটা রয়েছে, এইখানে আমরা ব্যবহার করতে পারি অ্যালাইন সেলফ, অ্যালাইন সেলফ। দেন ভ্যালুগুলো আগের মতো স্টার্ট অ্যান্ড সেন্টার এরকম ইউজ করতে পারেন। সো আমি স্টার্ট দিয়ে দিচ্ছি, অর্থাৎ তুমি অ্যালাইন সেলফ হও, একেবারে শুরুতে চলে যাও, দ্যাটস ইট। সে দেখতে পাচ্ছেন শুরুতে চলে গিয়েছে। দেন চলুন পরবর্তী যেটা আছে সেকেন্ড, সেটা যেই জায়গায় আছে সেই জায়গায় থাকুক, এটাকে চাচ্ছি আমি নিচে নিয়ে আসতে, অ্যান্ডে নিয়ে আসতে চাচ্ছি। সো 3 নম্বর কার্ডটা এই জায়গায় আছে, অ্যালাইন সেলফ। এবার কিন্তু ইন্ডিভিজুয়াল আইটেম নিয়ে কাজ করছি, সেই জন্য এইগুলো অ্যালাইন সেলফ দিয়ে স্টার্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, পারফেক্ট। এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে।